বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা কিন্তু খুবই খারাপ ওয়েদার এবং সকাল থেকে দেখছি বৃষ্টি হচ্ছে এবং আকাশ পুরো মেঘলা করে আছে। এবং এই বর্ষাকালে আপনারা পাখিকে কিভাবে যত্ন নেবেন আর কিভাবে ট্রিটমেন্ট করবেন কোনো প্রবলেম হলে, তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে, কারণ এই সিজনটা কিন্তু খুব মারাত্মক একটা সিজন। হ্যালো ফ্রেন্ডস, আমি মৃণাল, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওয়েদারটা কিন্তু বর্ষার সিজন এবং এই সিজনে কিন্তু পাখিকে একটু আলাদাভাবে কেয়ার নিতে হবে এবং পাখিকে একটু আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে। এবং যার জন্য কিন্তু আজকে আমার ভিডিওতে আসা, এবং এই সিজনে কিন্তু পাখির কিন্তু অনেক রকম প্রবলেম দেখা যায় আর কি। কেননা এই বর্ষা সিজনের পরেই কিন্তু ব্রিডিং সিজন চালু হচ্ছে এবং পাখিকে যদি আপনারা ঠিকভাবে না রাখতে পারেন এই সময়, তাহলে কিন্তু ব্রিডিং সিজনে আপনার যে সমস্ত ব্রিডিং পেয়ার আছে যদি এই সময় প্রবলেম হয় আর কি, তাহলে কিন্তু ওইটা তাহলে কিন্তু পাখিগুলো কিন্তু বেকার হয়ে যাবে। তারা কিন্তু ভালোভাবে ব্রিডিং করতে পারবে না। আর অ্যাকচুয়ালি আমার ভিডিওতে আসার আর একটা কারণ হচ্ছে, আমি এবারে নতুন সেট আপটা আমার এখানে তৈরি হয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এই সেট আপটা আমি এবারে নতুন তৈরি করেছি। তো বন্ধুরা আপনারা দেখেছেন যে আমার ব্রিডিং সেট আপটা কিন্তু টোটালি কিন্তু ঘরের ভেতরে ছিল, আর আমি এই কিছুদিন হলো পাখির সেট আপটা কিন্তু আমি ছাদের উপরে নিয়ে এসেছি আর কি। সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করেছি। তো তো আমার কিছু কিছু প্রবলেম, অল্প কয়েকটা পাখির প্রবলেম হয়েছে, তো সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। কেননা আমার যখন নিচে পাখি ছিল ঘরের মধ্যে, সেখানে একটা আলাদা টেম্পারেচার ছিল, এবং ছাদের উপরে একটা ফাঁকা জায়গাতে নিয়ে এসেছি। আমার জায়গাটা টোটালটা ঘেরা আছে, কিন্তু তারপরেও কিন্তু এটা ছাদের উপরে একটা ফাঁকা জায়গা, তো সেখানকার টেম্পারেচার একটু অন্যরকম টেম্পারেচার আছে। তার জন্য পাখিগুলো যখন প্রথমে এনে আমি ছাড়ি আর কি কলোনির মধ্যে, তো একটুখানি আমার প্রবলেম হয়েছে কয়েকটা পাখি। তো সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব, এবং পরবর্তীকালে যাতে আমার যে সমস্ত প্রবলেম হচ্ছে এই প্রবলেমগুলো যাতে আপনাদের না হয়, তো তার জন্যই কিন্তু আজকে ভিডিওটা আমি বানাচ্ছি ফ্রেন্ড। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও। যারা নতুন পাখি পালন করছেন বা যারা নতুন ব্রিডার্স আছেন, তাদের জন্য কিন্তু খুবই উপকারে আসবে ভিডিওটা। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি যখন কলোনিতে পাখিগুলো নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। কলোনিতে পাখিগুলো নিয়ে আসার পর কি হয়েছে, যেহেতু বৃষ্টির ওয়েদার, বর্ষার সিজন, এই সময় কি হচ্ছে পাখির ঠান্ডা লাগার কিন্তু সমস্যাটা বেশি হয় আর কি। এবং ঠান্ডা লাগার সাথে কিন্তু পাখির পটির প্রবলেম হতে পারে বা পাখির লুজ মোশনের প্রবলেম, বিভিন্ন প্রবলেম দেখা যায়। তো আমি আমার ইদানিংকালীন এই কিছুদিন হলো আমি দেখছি, আমার কিছুদিন হলে কয়েকটা পাখি, কিছু ককটেল পাখি আছে এবং কিছু বদ্রি পাখি আছে, দেখছি গা ফুলিয়ে বসে আছে, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করছে না। তো এখন যে ওয়েদার আছে কিন্তু ফ্রেন্ডস, আপনারা কিন্তু পাখিকে একটু কেয়ার করবে, একটুখানি যত্ন করবেন আর কি। এই সিজনে কিন্তু, বর্ষার সিজনে কিন্তু পাখির কিন্তু ঠান্ডা লাগার কিন্তু সম্ভাবনা থাকে, এবং তার সাথে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, যেটা কিন্তু পাখির শরীরে কিন্তু মারাত্মক ক্ষতি করে। আর আমার এই দিকটা কি হচ্ছে, আমার এই দিকটা পূর্ব দিক আছে, পূর্ব দিকে কি হচ্ছে, আমার একটা প্লাস পয়েন্ট এটাই যে পূর্ব দিকে আমার সেট আপটা কিন্তু খোলা আছে এখানটা। তার কারণ হচ্ছে যে সকালে যে ফার্স্ট যে মর্নিং এর যে রোদটা যখন উঠছে, সেই রোদটা কিন্তু সানলাইটটা কিন্তু ডাইরেক্ট আমার কেজের ভেতরে পড়ছে। তো এটা কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট, যেটা পাখির শরীরের জন্য কিন্তু খুবই ভালো আর কি। যখন আমি দেখলাম পাখিগুলো গা ফুলিয়ে বসে আছে, ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না, তো তখন আমি কি কি মেডিসিন ইউজ করেছি এবং কিভাবে মেডিসিনটা আমি ইউজ করেছি, সেটা কিন্তু টোটালি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আশা করি আপনাদের এটা খুব উপকারে লাগবে, এবং যদি এই ধরনের প্রবলেম আপনাদের হয়ে থাকে, তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি কিন্তু সলভ হয়ে যাবে, কিওর হয়ে যাবে। তো ফ্রেন্ডস একটা কথা আপনাদের বলি, যদি ভিডিওটা ভালো লাগে বা যদি আপনাদের একটু উপকারে আসে বা কাজে আসে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল সেট করে দেবেন ফ্রেন্ডস। আমার সেটাতে কি হয়, আমি প্রত্যেক দিন কিন্তু খাবারের বাটি এবং জলের বাটি কিন্তু টোটালটাই কিন্তু আমি বার করে রেখে দিই। তার কারণ হচ্ছে আমি প্রত্যেক দিনকে যে ওয়েদার হিসাবে আপনি পাখিয়ে খাবার দিতে পারবেন, জলে কি মেডিসিন দিতে হবে, সেটা কিন্তু আপনি প্রত্যেক দিন কিন্তু হিসাব করে দিতে পারবেন যে কোন পাখির কি প্রবলেম হচ্ছে। তার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন খাবারের বাটি এবং জলের বাটি অবশ্যই রাত্রিবেলা বার করে দেওয়া, এবং জলের বাটিটা ভালো করে পরিষ্কার করে সকালবেলা আবার আর্লি মর্নিং এ আপনারা জল প্রোভাইড করবেন, যেটা আমি করে থাকি আর কি। এবার তো ফ্রেন্ডস এখানে আমার কিছু পাখি দেখুন আর কি, পাখিগুলো এখানে দেখুন ককটেল পাখি কয়েকটা আছে, দেখুন ককটেল পাখি পুরো চংবং হয়ে গেছে। দুখানা পাখি এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও দুটো পাখি আছে ককটেল পাখি, এখানেও দুটো পাখি ফ্রেন্ডস, এখানেও দেখছেন এখানেও দুখানা পাখি আছে। পাখির শরীরগুলো কিন্তু অনেকটাই চংবং হয়ে গেছে, আর এখানে টোটালি লাভ বার্ডস আছে দেখতে পাচ্ছেন, এবং এখানে দুখানা ককটেল আছে দেখুন। সমস্ত পাখিগুলো কিন্তু আগের তুলনায় কিন্তু চংবং হয়ে গেছে। এবং আপনারা কলোনিতে দেখানোর চেষ্টা করছি সমস্ত পাখি দেখুন, এখানে কলোনিতে সমস্ত পাখি কিন্তু এখন কিন্তু অনেকটাই চংবং হয়ে গেছে, অনেক সুস্থ আছে ফ্রেন্ডস। তো কিছু কিছু পাখির আমার প্রবলেম হচ্ছে, তো আমি কিভাবে ট্রিটমেন্টটা করলাম আপনাদের দেখাচ্ছি। যদি দেখেন যে পাখির এইরকম কন্ডিশন আছে যে পাখি গা ফুলিয়ে বসে আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না, তো আমি যেটা করেছি ফ্রেন্ডস, যখন সকালবেলা আমি জল দিচ্ছি, জল দেওয়ার পর জলে দিয়ে আমি এই মেডিসিনটা ইউজ করেছি, যেটা হচ্ছে মক্স 250 আপনারা ইউজ করবেন। তো এটা কিন্তু খুবই একটা ভালো মেডিসিন, এটা আপনি নর্মালি হিউম্যান মেডিসিন দোকানে পেয়ে যাবেন।
এটা পাখির শরীরের জন্য কিন্তু খুব ভালো। আপনারা কিন্তু এই বর্ষার সিজনে বা এরকম ওয়েদার ঠান্ডা থাকলেই তাহলে যদি আপনারা এই মেডিসিনটা যদি আপনারা জলে ইউজ করতে পারেন, অন্তত পক্ষে 2 থেকে 3 দিন যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, দেখবেন পাখির কিন্তু ঠান্ডা লাগার সমস্যাটা কিন্তু মিটে যাবে, পাখি কিন্তু অনেক চমমা হয়ে যাবে এবং পাখি কিন্তু অনেকটা সুস্থ থাকবে ফ্রেন্ডস। তো আমি এই মেডিসিনটা ইউজ করছি, মেডিসিনটা আপনারা দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এই মক 250টা আপনারা কিভাবে ইউজ করবেন। যখন সকালবেলা আপনারা ফার্স্ট জল দেবেন পাখিকে, তো এটা 1 লিটার জলে আপনারা একটা ক্যাপসুল ইউজ করতে পারেন। এবং আমার এখানে যে সেটআপ, আমার সেটআপে 3 থেকে 4 লিটার জল লাগে। তো আমার 3 থেকে 4টে আপনার ক্যাপসুল লাগে। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা অনেক পাখির জন্য ইউজ করবেন, তাহলে আপনারা এভাবে ইউজ করতে পারেন। এবং যদি আপনাদের মনে হয় যে আপনি কিছু সিঙ্গেল পাখির জন্য বা আপনার কোনো সেপারেট কেজে হয়তো 2-1টা পাখির জন্য হয়েছে, তাহলে আপনারা কি করবেন, একটা বাটিতে অল্প পরিমাণে জল নেবেন, মানে 1 কাপ জল নেবেন। 1 কাপ জলে এই যে মেডিসিনটা আছে, এই মেডিসিনটা দেখবেন ক্যাপসুল মেডিসিনটা, এটাকে হালকা করে খুলবেন, খুলে অল্প অল্প করে একদম ইউজ করবেন। কেননা যেহেতু এটা আপনার 1 লিটার জলে একটা করে মেডিসিন ইউজ করছেন, এবং তখন আপনি যখন এটা 80 থেকে 100 ml জল নেবেন, সেই জলেতে কিন্তু অল্প অল্প করে আপনারা ইউজ করতে পারেন। এবং এইভাবে কিন্তু আপনারা কন্টিনিউ 2 থেকে 3 দিন ইউজ করবেন, তাহলে কিন্তু পাখিগুলো অনেক চনমনে হয়ে যাবে এবং পাখির যে ঠান্ডা লাগছে এই বর্ষার সিজনে সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে ফ্রেন্ড। এবং যদি আপনাদের মনে হয় পাখি আপনার ঠিক আছে, তাহলেও কিন্তু এই ওয়েদারে কিন্তু পাখিকে ঠিক রাখার জন্য কিন্তু অবশ্যই আপনারা 2 থেকে 3 দিন এই মেডিসিনটা চালিয়ে দেবেন। তাহলে কিন্তু যে বাইরের যে ওয়েদার বা বাইরের যে ঠান্ডা ওয়েদার, সেই ওয়েদারটা কিন্তু পাখির শরীরে কিন্তু ঝট করে লাগবে না এবং পাখি কিন্তু অ্যাক্টিভ থাকবে, আর পাখির ঠান্ডা লাগার সমস্যাটা কিন্তু আসবে না ফ্রেন্ডস। তো এইভাবে আপনারা ইউজ করতে পারেন ফ্রেন্ডস। যখন আপনারা এই মেডিসিনটা ইউজ করবেন, আপনারা চেষ্টা করবেন যে 2 থেকে 3 দিন আপনারা সফট ফুড দেবেন না, শুধুমাত্র দানাগুলো ইউজ করবেন, বিভিন্ন সিড মিক্স এবং শুধু দানা ইউজ করতে পারেন। তার কারণ হচ্ছে সফট ফুডের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এবং তার জন্য কিন্তু পাখির জল টেস্টটা কম থাকবে এবং তাই কিন্তু জল খুব একটা খাবে না। তার জন্য আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 দিন আপনারা শুধুমাত্র সিড মিক্স ইউজ করার চেষ্টা করবেন। এবং সিড মিক্সের সাথে আপনারা যে সমস্ত পাখি যেমন লাভবার্ড, ককটেল, এই সমস্ত পাখির জন্য কিন্তু সূর্যমুখী দানা এবং কুসুম দানা এইদের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দেবেন, যাতে পাখির শরীরটা একটু গরম থাকে এবং বাইরের ওয়েদারটা যাতে ওদের শরীরটা কিন্তু একটু ঠিক রাখতে পারে। তো বন্ধুরা, আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যে আপনাদের যদি সেটআপটা ঘরের ভেতরে থাকে কিংবা বাইরের আউটডোরে থাকে কিংবা আপনার আমার মতো যদি ছাদে থাকে আর কি, যদি আপনাদের পাখি ঘরে থাকে, তাহলে ঘরের জানলাগুলো অবশ্যই সন্ধ্যাবেলা কিংবা রাত্রিবেলার পর একটু দিয়ে রেখে দেবেন। এবং জানলা দিলেও কিন্তু ভেন্টিলেশনটা অবশ্যই খেয়াল রাখবেন, যেন পুরোপুরি ক্লোজ করে দেবেন না, যাতে হাওয়া বাতাসটা একটুখানি খেলে আর কি, যেটা পাখির জন্য কিন্তু খুবই দরকার আর কি। আর যদি পুরো ক্লোজ করে দেন, তাহলে কিন্তু একটা গ্যাস হবে সেটআপের মধ্যে বা ঘরের মধ্যে, তো যেটা কিন্তু খুবই প্রবলেম হয় আর কি। তো একটুখানি ভেন্টিলেশনটা খেয়াল করবেন। আর যদি আপনাদের সেটআপ এরকম আমাদের ছাদের মধ্যে হয়, তা আমরা দেখানোর চেষ্টা করছি এখানে। দেখুন বন্ধুরা, এখানে আমার সেটআপটা দেখতে পাচ্ছেন, এখানে আমার সেটআপটা কিন্তু চারদিকে কিন্তু টোটালি কিন্তু প্লাস্টিক পর্দা দিয়ে ঘেরা আছে। তো যদি বৃষ্টি হয়, বৃষ্টির ওয়েদারে কি হয়, আমি বা হাওয়া দিচ্ছে, হ্যাঁ, রাত্রের দিকে কি করি, সকালবেলার দিকটা আমি খুলে রেখে দিই। এবং যদি খুব বৃষ্টির ঝাপটা আসে, তাহলে কিন্তু আমি পর্দাটা ফেলে দিই। এবং যদি রাত্রিবেলা যখন কি হয়, রাত্রিবেলা অবশ্যই পর্দাগুলো ফেলে দেবেন। এবং উপরের সাইডগুলো কিন্তু আমার টোটালটা একটুখানি হালকা করে খোলা আছে। এবং পর্দাগুলো ফেলে অবশ্যই চেষ্টা করবেন যে পর্দাগুলো একটুখানি বেঁধে দিতে, নাহলে কি হবে, আপনার পর্দাগুলো কি হাওয়াতে উঠতে থাকলে যে হাওয়াটা কিন্তু কেজের ভেতরে কিন্তু ঢুকবে, যেটা পাখির শরীরের জন্য কিন্তু খুবই খারাপ। তো বন্ধুরা, আজকে টোটালটাই কিন্তু আমি শেয়ার করলাম এবং আমার পাখিগুলোকেও সেগুলো শেয়ার করলাম। কিন্তু এখন কিন্তু পাখিগুলো কিন্তু অনেক সুস্থ হয়ে গেছে এবং যে পাখির যে প্রবলেমটা হচ্ছিল সেগুলো কিন্তু অনেকটা ক্লিয়ার করা হয়ে গেছে। আগে আমি কিন্তু এই মেডিসিন গুলো ইউজ করেছি, ইউজ করার পর কি রেজাল্ট পেয়েছি, তারপর তবে কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি ফ্রেন্ডস। তো ফ্রেন্ড, যারা নতুন ব্রিডার্স আছেন বা যারা নতুন পাখি পালক আছেন, তাদের কিন্তু খুব উপকারে লাগবে। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাখির যত্ন নেবেন ফ্রেন্ড। টাটা।